আমি সকালে আমি স্যারের সাথে যোগাযোগ করছি, হাবিব ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ করছি, করিয়া এই ধরনের কোনো রিপোর্ট পাই আমি করে আসছি। তখন হাবিব ভাই ফোন দিয়েছেন স্যার আসবেন, আমি আসছি আমি এখানে আমি বসা থাকা অবস্থায় মেশিন চলছে। তখন স্যারে আবার আমার বলছে মেশিন চলতেছে। আমি বলছি না স্যার, সামনে গেলেই তো বোঝা যাবে মেশিনের সামনে গেলেই তো বোঝা যাবে, ওইখানে গেলে সামনে স্যার সুজন সুজন হয় না দুইটা কমছে পানি সুজন আইছি তার ভিতরে আমরা দুইজন যে আইছি যে পানি দিয়েছে পানি ছবি উঠাইও গেছে যে আমরা রাতে মেশিন চলছে যে রাতে মেশিন স্যার আমরা গেলে বুঝি জি না রাতে ধরেন চলছে মানে ভিডিও আর পানি তো আমার ছবি উঠাই আনিছি মেশিন এখনো চালাইলা সিলবা মেশিন চলছে না চলছে না আচ্ছা মেশিন চলছে না এটা বিষয়টা সমাধানের স্বার্থে মাত্র স্যার সুজন না কি যে সুজন মনে নেই দেখি আরে না সুজন হইছে আপনারা একটু ইয়ে করেন চ্যানেল সামনে একটু ফ্রি দাও এনে আইতো না আইবো চ্যানেল সামনে প্রবলেম আছে আপনারা একটু সাইড দেন দাদা রাখতে দেন আপনি কি বিষয় বলুন তো বিষয়টা স্যার ইতালিয়া কিন্তু তো আমরা মনে করো গেছে বছর আমরা জাল টাল মারি আমরা এটা খাই আর তো গেছে বছর আমরা খাইছি কয়েক বছর ধরে খাইয়া তো এই বছর মনে করো আমরা মানে এলাকার মানে মানুষ মিলিয়ে খাটা উঠা দিছি খানা টানা দিছি কেউ অভিযোগও দিছে না কেউ কিছু করছে না আমরা হঠাৎ করে আইছি বিশাল লাগিয়া তো গেছে কালকে ইয়া তারা দাও করছে বেলের পাথর নিয়ে আপনি কালকে জানান নাই ওনারে আমি যে বলছি মেশিনটা বন্ধ করতে ওই সাথে সাথে বন্ধ হয়ে গেছে আমি আশাবাদী মেশিন বন্ধ হয়ে গেছে মোবাইল রাখেন মোবাইল চালাইলে মোবাইল এটা আমি সরকারি জায়গা আমি যারা দিব ঠিক আছে মেশিনটা তুলতে কত সময় লাগবে কালকে তো কখন তুলতে কত সময় লাগবো? এখন উঠাই দিব মানে কত সময় লাগবে? 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে আপনি মেশিনটা তুলে ফেলুন। সব তুলতে আমি এটা সরকারি জায়গা আমি যারা দিব স্যার বাটটার আগে ক্লিয়ার করে দেন বাট ওই যে এই সামনে সব কেটে দিবেন। বাদ করে দিব এখন কেটে দিবেন বাদ ঠিক আছে যে লিজ নিবে সেই এটা বাদ দিয়ে ইয়ে করবে এরপরে যে লিজ নিবেন সেই বাদ দিবে সে বাদ দিবে আপনি থাকতে তো বাটটা কাটে আপনি তাকে কাটাইলেন কেউ পাচ্ছে এই বা আর গেছে কালকে যখন উনি মেম্বার সাহেব আমার বলছিল যে মেশিন বন্ধ করার লাগে জাতীয় সাহেবে কথা কইছেন ওসি সাহেবে কথা কইছে বেশি ঠিক আছে সমস্যা না আমি তো ওই সময় আমার বাজারে আসছিলাম আমি ফোন দিছি লোকের সাথে সাথে ফোন এটা বন্ধ আপনি এখন মেশিন এটা তুলে বন্ধ ফেলবেন। হইছে সুফিসিয়াল মাত বাদ না এটা আমি কই পরবর্তী যখন আপনার কাছে অভিযোগ যখন গেছে অভিযোগ দেওয়ার পরে তো মনে করো মেম্বার সাহেব কইছেন অভিযোগ চেয়ারম্যান সাহেব এগুলো জানাইছেন ওসি সাহেব জানাইছেন সবগুলা বন্ধ তখন আমি আমার যে লোক যারা আছে সবাই কইছি যে উপরে তো অর্ডার আছে সবগুলা বন্ধ করেন দিলাই কেন আপনার সাবেক মেম্বার আপনাকে ফোন দেয় নাই ফোন দিছেন উনি ফোন দিছেন পরশুদিন রাতে এই স্যারে কইছেন পরশুদিন রাতে সবাই একসাথে বললে হবে কথা বললে হবে আমি যেহেতু আজকে আমার কথা বলছি আমি কই বসে কালকে তো উনি বলছে জি উনি বলছে পরশুদিন আমি তো সাবেক মেম্বারে বলছি উনি আপনাকে বলেন নাকি বলছে জি না মুভি সব বলছে আরে মুভি সবে সাবল ভাইরে কইছেন বদলকাণ্ড কইছেন এগুলি করা যাবে না আমার সাথে আলাপ হইছে ওনার সাথে বুঝছেন কথাটা আপনি এগুলি করা যাবে না ওনারা আমি বলছি উনি যদি আপনার কানে মেসেজটা পৌঁছায় জি না পৌঁছাইছেন ধরেন কথার কথা আপনি বা আপনার লোক কাউরে পৌঁছানো এটা আমি বিশ্বাস করি না পৌঁছাইছে এগুলি করা যাবে না ঠিক আছে আপনি তো আর বিলে থাকবেন না আপনি তো ইয়াতে উঠবেন ডাঙায় উঠবেন এগুলি করা যাবে না ঠিক আছে আপনি এখন 2 ঘন্টার মধ্যে এটা সরাই ফেলবেন সারে যে তো করা এবং আমি এটা সরকারিভাবে লিজ দিব আপনি চাইলে আনতে পারবেন আপনি লিজে টেন্ডারে অংশগ্রহণ করেন আপনি আপনারা বুঝছেন ওইটাই যা ঠিক আছে ঠিক আছে বার্তা কেটে ফেলেন যে লিজ দিব সে বাদ দিব আপনি একটা জিনিস জিজ্ঞেস করে দাও বলেন স্যার করে দেব আজকে ইকবাল আপনারা কেন কাটবেন আমরা কাটিয়া দিব এই যে ওনার নেতৃত্বে কেটে দিবেন এটাই আমি তো অনেক আশা করি এইবার কো যে
খানা টানা দিছে, খাটটাও দিছে। কে দিতে বলছে আপনাকে? গেছেবার তো আপনারা নিছেন, গেছেবার তো আপনারা খাইছেন। আমি বলি নাই, আপনি কি আমাদের জিজ্ঞেস করছেন? এটাই তার দোষ হইছে। না, এটা তো বলা যাবে না, বাচ্চা কেটে দেন। আর মেশিনটা 2 ঘন্টার মধ্যে মেম্বারশিপ দাঁড়ায় মেশিন সরায় ছবি তুলে এরপরে যাবেন। যান, বাট্টা খাড়ি লো মেশিন নিয়ে রাই দাও ভাত কাটেন। ভাত কাটলে কাপড়ে মেশিন নেবেন আমি 1 সপ্তাহের মধ্যে লিস্ট দেব। আপনি কে খাইলে আমি আর কন্টাক্ট দিই, সমস্যা নেই। আপনি সরান একটু, আপনি একটু সরান। ওইদিকে আমরা আদেশ লাগতে দাও, আদেশ লাগতে দাও। যাবেন না, উনি ওনার নেতৃত্বে না হতে দেন। কেউ দেরি নাই কেন? কেউ নাম্বার না। কেউ কথা বলবো না। কেউ দেয় না। স্যার আছে এখানে। দালান কোদাল কই? আচ্ছা আমি ইয়ার কুদালা না। যাও যাও ভাই, সৌন্দর্য সত্তা জিনিস থাকো। কালকে আমার আপনাকে এত সন্ধ্যা রাখলাম, এটা খুবই আমি স্যার, আমি তো ব্রাহ্মণ। বাদে আমি আপনাকে আমি 2 ঘন্টা যাবত ফোন দিয়েছি। স্যার আমি আসি, কিন্তু এই যে জায়গাটা স্যার, আসাটা অনেক বিপজ্জনক স্যার। ঘন্টার উপরে লাগে স্যার, আসতে ঘন্টার উপরে লাগে। কিন্তু আমি তার বাদেও আমি আসছি, আমি বন্ধ করে এতক্ষণ ঠিক হয় না এটা, ঠিক আছে? আমি আপনাকে আপনার ফোন আইছে স্যার। হাত লেগে গেছে মনে হয়। ঠিক আছে, আপনার এতক্ষণ লাগা ঠিক হয় না। না স্যার, আর আপনি সুজনকে জানাইছেন তখন যে লোক সরাই নিতে, আমি জানাইছি। তাইলে আর কেন বিবাদ হবে? ওই তো সুলেমান ভাই ছিল, সুলেমান ভাই ছিল, অনেকক্ষণ লাগছে তো, 2-3 ঘন্টা লেগে গেছে। সুলেমান ভাই ছিল, আমি রিপন ছিল, আমি মানে সুজন সাহেব কোঅপারেট করবেন, আমরা কোঅপারেট করব, ঠিক আছে? বেদল করা যাবে না, কেউ বেদল করবে না। কোনো পক্ষই বেদল যখন করবে না। সাথে ফোন দিছে, সাথে কার্যকলাপ বন্ধ হয়ে গেছে। পরে উনিরা যখন রেলের এখান থেকে দাও দিছে 37 নম্বর খাল লাস্ট এখন 37 নম্বর আমি তো বললাম পাকিস্তানি বান্ধব রাখবি তাহলে তো উনি জানে। আচ্ছা আমি কি দাওয়াইতাম তোমারে আপনি তো একটা কইলা মেরা ভাই বাদ দে এখন বান্ডাল দিও না একটু অবস্থা স্টপ থাকো আমরা বইয়া দিলে সুন্দর করিয়া পরে কর্মটা হয়ে দিতাম আচ্ছা পরের দিনে বাদ দিলে জুড়ে তুমি আমি জিজ্ঞাসা আমার জোরে বাদ দিছি বান দিছি আপনি যেহেতু কইছেন একটা পরে আমাদের স্টপ থাকো না কইছি না আপনি যে কথা কোয়ার পরে মনে করে আমরা খাটি দিছিলাম আর এটা ইও বান্ধি কি তারপর পুরা বান্ধিছিলাম এখন কে বলাই ভাই আর আমার রিপন ভাই এর আগর দিন দিন এই দিন রিপন ভাই আর ইওরা দাদি খাটিয়ে গেছে তখন আমাদের শরীর আগাফলা আমি জানি সুযোগ কষ্ট লাগছে ভাই আপনি যে কথা কইছেন আমি কইছি আপনারে রাতকে জানাইছি জানাইয়া কিন্তু এই সবরিব জানাইছো কি তোমার আপনারে জানাইবার আগে আচ্ছা ঠিক আছে যাওয়ার আগে সুন্দর তো জিনিসটা যেটা কইছিলাম সুন্দর তো আপনি সুন্দর চাইছিলাম ওই লো এরপরে ঠিক রিপন আছে, ভাই এই। যাক জানি ফরগেট আমরা কাজ করেন। আপনার কাজ করেন। সুজন ভাই কাজ করেন। কিন্তু আপনি আমার জন্য আপনাদের মাতলাম না ঠিক আছে আপনারা পুলিশ মিয়া ফোন দিছেন বাইরে ভাই ইনো মেইন হইছে যে ওই যে উভয় দেখি বড় উত্তেজনাপূর্ণ আছে লাগি গিয়া সমস্যা বাড়ছে উভয় দেখি আপনারা বহুত ফোন উত্তেজনাপূর্ণ করে ফোন করে এই সেট কিভাবে কন্ট্রোল করছি আসলে স্যার আমার উপর রাগ করছে আমি আমার আসলে ফোন দিছি না আমাদের আগে দিয়েছি নাকি? হ্যাঁ টাকা নিয়ে আমরা ইসাই যখন মেম্বারে কইছো সব গেছে গিয়া আল্লাহ বালা করছে আল্লাহ বালা রাখলাম সব গেছে গিয়া যখন মেম্বারে আল্লাহ যা করছেন ভালো লাগি হইছে কারণ এইটা গিয়া সব গেছে জিনিসগুলো তো আরো বড় আকারে গেল না ইউনো মধ্যে হস্তক্ষেপ করার কারণে আমাদের তালাটুকু হস্তক্ষেপ করার কারণে আমরা যারা আসলাম রাত্রে সারা রাত বসে সবাই ফোন পাস করে দিচ্ছি আমার আমি কন্টিনিউ ফোন সকল জারি পাইছি ফোন দিচ্ছি এদিকে আগ্রহ হলো তো সালাম ভাই লগে আলাপ করিলাও একটা মীমাংসা হয়ে গেল না আই সালাম ভাই যখন রাত কইছেন আমি কইছি না না পরশুদিন যে আমারে ফোন দিছিল না আমি ওই যে সালাম ভাইয়ের বিষয়টা আগে উদাহরণ যেহেতু মানে অনুসার অনুসার নির্দেশে যেটা কর্মকর্তা একজন জায়গাতে কি আর ইনো আমরা ভালো নাই। এবং জায়গাটা মালিক উনারা নিজেই জাজুলগুলো উঠাই না মাথা পর্যন্ত আমরা সরি তো কষ্ট হলো 500 টাকা না 500 টাকা শুরু করো
জাল উঠাই 5 উঠেন জাল উঠাইলে সে বইব তারা খাড়াই 5টা জোর হইব আগে বাসটা উড়ি যারা তারা অনেক দিন খাইলো আমরা তো কোনো সুবিধা পাইলাম না তো আজ মনে করি 30 বছর আগে আমরা কোনো চাইছিলাম না এটা আপনারা কেউ আসলে রাগ করবে না আমি দুনো পার্টির হইয়া সরি ভাই একটা কথা দুনো পার্টি রাগ করবে না যেহেতু প্রশাসন আসছে প্রশাসন আওয়ার পরে এখানে আমরা কথা এটাও একটা বেয়াদবি কিন্তু এই সারা লিওর মালিক হইল কি প্রশাসন আমরা যখন জায়গা লই তখন সরকার যদি মানে চায় বাধ্যতামূলক তারে দিতে হয় এটা মানে নিচে প্রশাসন আসছে প্রশাসনের যেটা সিদ্ধান্ত নিব প্রশাসনে এই মুহূর্তে যদি আপনারা দিয়া যায় গিয়া আমি কইম আলহামদুলিল্লাহ আমি তারা যেভাবে পারি বুঝাইম প্রশাসনে যেটা করবো প্রশাসনে যদি মানে আমরা দিলাই আপনারও সব করলি প্রশাসনে যেহেতু নিচে কি এটা আলহামদুলিল্লাহ আর কথা না কথা বাদ দেন এই সুজন ভাই বিষয়টা বাদ দেবেন এই বাদ দেন চতুর্দিকে যে জমিগুলো আছে এই খালি ওই যেটুকু হইছে সুন্দর সমাধান হইছে তার ভালো সমাধান কিছু নাই কারো কথা শুনতে চাচ্ছে না স্যার সুন্দরই তো হচ্ছে বৃহত্তর স্বার্থে ভালোই হইছে ভাই অনেক ভালো হইছে দূর বাচ্চা মিয়ার কথা ফের জিয়ালি বাগান পরে ভাই কেউ কথা কইবা নাই ন সবাই সবিনে অনুরোধ করি আর আমরা যে বা যার সাথে আইছি উনি এইগুলা সম্পূর্ণ সরকারি মালিক হয় শুধু এইটার নাই পুরা কুলাউড়া থানার মালিক এখান মাঝে লেখা আছে বাহক চাইবা মাত্র দিতে হবে তাই প্রশাসন চাইবা মাত্র আমরা যেটা সিদ্ধান্ত নেব এটা আমরা মানিয়ে নিতে হবে পানি আছে কতক্ষণ পানি ছিল প্রসঙ্গ শেষ কুদাল গেলা নাই নি কুদাল এ কি গুনো গেল না ও আন্নাস করে গেল আন্নাস করে গেল ও কুদাল লাগা না ও লেলে করে দিবি কুদাল জায়গা করা সব শুনতাই নো খাই যাইছে যায় কুদাল ছাড়া আতিয়া ছাড়া ওই দেখেন কুদাল পানিতে কুদাল নাই কোটা আচ্ছা আর দাও নাই না কোদাল আছে মাথা পাইছে তো ও পাইছে তো এইকে খুলে নিয়ে এসে ছেলেটা আইছে হইছে লাগিয়ে দিলা রে দিলা কোন দিকে জান নাই এ ওটা তো খাটিলো না সব খাটিলো না কিটা ক্লিয়ার হবে দেখছি আমি লই ক্যামেরা এই সাইডে ক্লিয়ার হইছে না বুঝছস রাইট মোটামুটি এটা মিলবো ভিডিও করতে যখন ঘটনা
এই দাদা আমার দাদা এগুলো বাচ্চা আমার দাদা কাটি দাও উড়ি তুলে দাও উড়ি তুলে দাও কিদানে রে সুগম কিদানে লাইভ করছি আগে ভিডিও স্যার মাতিয়ে স্যার ভয়েস দিয়ে স্যার সেই সম্পদকে গরমশাল ইউনিয়নের লোকজন জোরপূর্বকভাবে দখল করে গতকাল থেকে শেষ দিতেছিল। গতকাল থেকে আমাদের এলাকাবাসী গোটা ইউনিয়নবাসীকে সাথে নিয়ে আজকে আমাদের ফুলওয়ারা উপজেলা ইউনো স্যার মহোদয় এসে এলাকার মানুষদের সাথে নিয়ে আজকে আমরা সেই বাঁধ কেটে দিয়েছি। আমাদের সাথে সর্বাত্মক অক্লান্ত পরিশ্রম গত রাত থেকে যিনি করেছেন আমাদের গাজীপুরের সাবেক সফল চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান আমাদের সাথে গাজীপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের আমাদের সাথে এখনো আছে ইনশাআল্লাহ আমরা সর্বোপরি আমরা সফল এইভাবে আমরা সকলেই মিলে আমাদের বাসী ঐক্যবদ্ধ থেকে আমাদের ঐতিহ্যকে আমাদের রক্ষা করতে হবে। সবাইকে যারা কালকে রাত থেকে ওই ব্লু ভাই ওই ব্লু ভাই একশো দিয়ে আছে আলাউদ্দিন আরো পানি হয় দুই তিনজন
2-3 জনে টান দাও 2-3 জনে টান দাও চলো চলো বেশি দিন দেখলে সিলিং তাহলে খারাপ হয়েছে কেন প্রুফ রাখি